চায়নার পক্ষে গুপ্তচর বৃত্তির জন্য অভিযুক্ত নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের সাবেক সহযোগী লিন্ডা সান ও তার স্বামীকে গ্রেফতার করেছে এফবিআই। মঙ্গলবার তাদেরকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রসিকিউটর জানান, লিসার বিরুদ্ধে চায়নার সাথে নিয়মিত যোগাযোগ এবং গভর্নরের অফিস থেকে অবৈধ অনুমতিপত্র দেওয়ার অভিযোগ রয়েছে। তার স্বামী ক্রিস হুর বিরুদ্ধে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ আনা হয়েছে। হোকুল প্রশাসন জানিয়েছে, লিসার অপরাধ টের পেয়ে তাকে আগে থেকেই চাকরি থেকে বরখাস্ত করা হয়। নিউ ইয়র্কের গভর্নরের বিভিন্ন পদে প্রায় এক দশক ধরে কাজ করেন লিন্ডা সান। বর্তমান গভর্নর ক্যাথি হোকুল ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো দুজনের অধীনেই কাজ করেছেন তিনি। মঙ্গলবার নিজ বাড়ি থেকে লিন্ডা ও তার স্বামী ক্রিস হুকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চায়না সরকারের হয়ে দেশে গুপ্তচর বৃত্তি সম্পর্কিত একাধিক অভিযোগ রয়েছে। লিন্ডার বিরুদ্ধে গঠন করা অভিযোগে বলা হয়, গভর্নর অফিসে কর্মরত অবস্থায় তিনি চায়না সরকারের সাথে যোগাযোগ রাখেন এবং তাইওয়ানের সাথে গভর্নর অফিসের যোগাযোগে বাধা সৃষ্টি করেন। পাশাপাশি গভর্নরের অনুমতি ছাড়াই চায়নার পক্ষে বিভিন্ন ঘোষণাপত্র দেন ও হোকুলের সাথে চায়না সরকারের বৈঠকের আয়োজনের চেষ্টা করেন। এছাড়া গভর্নরের নামে অবৈধভাবে বিভিন্ন আমন্ত্রণ পত্র তৈরি করেন লিন্ডা, যা ব্যবহার করে বিভিন্ন সময়ে চায়নার সরকারি কর্মীরা দেশে আসা যাওয়া করেন। চায়নাকে সাহায্য করার বিনিময়ে আর্থিক ও অন্যান্য উপায়ে লাভবান হন সান ও তার স্বামী। এসবের মধ্যে লং আইল্যান্ডের $3.5 মিলিয়ন বাড়ি, হনুলুলুতে $1.9 মিলিয়ন অ্যাপার্টমেন্ট ও বিলাসবহুল গাড়িও আছে। এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে গভর্নর অফিস। তারা জানায়, এক্সিকিউটিভ চেম্বারের পরামর্শেই সানের নিয়োগ হয়। তবে তার বিরুদ্ধে অসদাচরণের প্রমাণ পাওয়ায় 2023 সালে সানকে বরখাস্ত করা হয় ও বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। $1.5 মিলিয়ন বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন সান। তার স্বামী হু এর জন্য $500,000 বন্ড নির্ধারিত হয়েছে, তবে তাদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমানুর রহমান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।